আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে যাব ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেনী। তো অবশেষে আমাদের গাড়িটি চলে আসলো। তো সবাই আমরা গাড়িতে মাল সামানো উঠাচ্ছি। উঠানো শেষে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। এখন সাইড ফিরে আছি। তো আমার সাথে আছে আমার ভাতিজা সাইম। তো আমরা এখন রেডিও চলে আসলাম, রেডিওর পরে বিজয় সরণি। সকাল সকাল ফার্স্ট টাইম বের হলাম, তো রোড একবারে ফাঁকা, মানে একবারে নিরিবিলি, কোনো ট্রাফিক নাই, চলে যাচ্ছি। এটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট। যে যে এয়ারপোর্টটি ব্রিটিশ আমলে চলতো, এখন বন্ধ করে দিয়েছে। রোড একবারে ফাঁকা, সকালের ভিউটা দেখলে মন জুড়ে যায়। এখন আমরা চলে আসলাম এলিফ্যান্ট এক্সপ্রেসের সামনে। তো আমরা এলিফ্যান্ট এক্সপ্রেসের নিচ দিয়ে যাচ্ছি। আগে প্রথম এলিফ্যান্ট এক্সপ্রেসে গাড়ি কম চলাচল করতে, এখন এলিফ্যান্ট এক্সপ্রেসের নিচ দিয়েও গাড়ি উঠার সময় এলিফ্যান্ট এক্সপ্রেসে ওভারলোড হয়ে থাকে। তা আমরা এখন চলে আসলাম হানি ফ্লাইওভার। তো হানি ফ্লাইওভার এর পাশে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হানি ফ্লাইওভার পার হওয়ার পরে চলে আসলাম যাত্রাবাড়ি টোল প্লাজারে। আমার ভাতিজাকে গাড়ির সামনে দিয়ে নিয়ে মহা বিপদে পড়লাম। ও ঘুমে ভাঙছে না, মানে বাসার থেকে রওনা দেওয়ার পর থেকে শুধু ঘুমাচ্ছে। ওয়েলকাম ফেনী।
জেলা। অবশেষে চলে আসলাম আমাদের ফেনী জেলার মধ্যে। মানে এই রোডটার মধ্যে ঢুকলেই টাউনে ওঠার সময় শর্টকাট রোড, তো এই রোডটার মধ্যে উঠলেই গাড়ি ক্রসিং করতে অনেক কষ্ট হয়। তো আমরা এখন চলে আসলাম ফেনী রেলওয়ে। অবশেষে চলে আসলাম ফেনী ক্যাডেট কলেজ। তো আমাদের ফেনীর জন্য গর্ব করার বিষয়, আমাদের ফেনীতে একটা ক্যাডেট কলেজ আছে। অবশেষে ফেনী টাউনে ঢুকে পড়লাম। এটা হচ্ছে আমাদের ফেনী জেলা 250 শয্যা জেনারেল হাসপাতাল ফেনী। এই মোড়টাকে বলা হয় ফেনী হাসপাতাল মোড়। এইখানে ফেনী জেলার থেকে বিভিন্ন উপজেলায় যাওয়া যায়। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া 3টি উপজেলায় এই রোড দিয়ে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আবার খাগড়াছড়িও যাওয়া যায়। গ্রাম অঞ্চলের রাস্তা দেখলেই মন জুড়িয়ে যায়। আমাদের রাস্তাটা এত সুন্দর করছে ফেনী জেলার এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এ হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার ভাই গাড়ি অনেক সেফটির মাধ্যমে অনেক সুন্দরভাবে চালায়। ড্রাইভার ভাইয়ের গাড়ি চালানোটা আমার কাছে অনেক ভালো লাগলো। সবাই যদি এরকম সেফটি সহকারে সুন্দর করে গাড়ি চালায়, দেশে দুর্ঘটনা অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। চলে আসলাম এখন ফুলগাজী। এটা হচ্ছে যে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল। এই স্কুলের মধ্যে আমি পড়ালেখা করেছি। অবশেষে আমাদের বাড়িতে চলে আসলাম। তো সবাই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।